বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে ধন্যবাদ। দুই একটি কথা জবাব দেওয়ার জন্য। আসলে এই সমস্ত বক্তব্যের জবাব দেওয়া ঠিক না, কারণ জবাব দিতে গেলে এই ফালতু টুকাই এরা মনে করে যে এরা বড় নেতা হয়ে গেছে, তাই এদের কথার জবাব না দেওয়াটা বুদ্ধিমানের কাজ। কিন্তু আবার না দেওয়া, না দিয়ে থাকাটাও আবার এদের জন্য, মানে এখন এমন একটা পরিস্থিতি, জবাব দিতে গেলেও এরা নিজেদেরকে বিরাট মনে করতেছে, আবার কথার জবাব কথাতে দিলেও সেটাও এরা বিরাট মনে করতেছে। এখন সমস্যা হচ্ছে এদের যেই বক্তব্য, এই যে বাংলাদেশ সিটার পার্টির লোকেরা, এদের বক্তব্যে মানে হজম করার মতন না। এদের বক্তব্যের উত্তর দিতে গেলে মানে যেটা জবাব, সেইটা হচ্ছে গণদোলাই। গণদোলাই ব্যতীত এদের বক্তব্যের কোনো জবাব নাই। এইদের বক্তব্যের একমাত্র জবাব হচ্ছে গণদোলাই। তো আমি মানে খুব বিনয়ের সাথে এই সিটার, এই যে ন্যাশনাল সিটার পার্টির যে নেতা এবং নেত্রী, নেতা হতে গেলে কর্মীর প্রয়োজন আছে, কর্মী ছাড়া নেতা হওয়া যায় না। কিন্তু এই দলের সবাই নেতা, কর্মী নাই। তবুও বলতেছি, এদের যে আপনজন আত্মীয় স্বজন আছেন, পিতামাতা যারা আছেন, ভাই বোন যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলি থাকবে। আপনারা এদেরকে জবান সামলাতে বলেন, নাই তো এই যে 24-এর 36 জুলাইয়ের নাম দিয়া এরা যত রঙের মানে বেয়াদবি করতেছে, এই বেয়াদবি হজম কিন্তু বেশি দিন বাংলার জনগণ করবে না। আপনাদের প্রতি অনুরোধ, এই ধরনের কুলাঙ্গাদেরকে বক্তব্য দেওয়ার আগে মুখ সামলায়া, মানে জবান, নিজের জবান যদি নিজে না সামলায়, আমার মনে হয় না অন্য কারোর প্রয়োজন আছে তার জবান আমার সামলাইবার। আমাদের মানে ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছে অলরেডি। জুলাইয়ের যেই আন্দোলন ছিল, সেটা বাংলাদেশের রাজপথে যাদেরকে দেখা গেছে, অধিকাংশ মানুষ মানে বেশিরভাগ মানুষই দিনমজুর ছিল, সাধারণ মানুষ ছিল। এমনকি এই যে রাস্তায় ঘুমায়, খায়, কারোর খায়ও না পরেও না, রাস্তায় টুকায় যেটা, এরাও ছিল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আর নাসিরউদ্দিন পাঠা, এই সদরঘাটের গাঁজাখোর, তাদের মতন লোকজনকে মানুষ দেখে নাই। ওই নিয়া ডিজিএফ এর মানে হেফাজতে নেওয়ার পরে হারুনের বাতের হোটেলে মানে নাসি, এই যে তার নাম যে কি নাহিদ, হারুনের পেদানি খায়া সেখানে আন্দোলন স্থগিত করছিল না? তো সে যখন স্থগিত ঘোষণা করছে, আন্দোলন কি স্থগিত হয়েছিল? সো এতে কি মনে করা যায় যে তার ডাকে আন্দোলন হয়ও নাই, তার ডাকে আন্দোলন স্থগিত হয় নাই। সো সে কে? সে কে? সে কেউই না। তো নাসিরউদ্দিন পাঠা, সে এক সময় প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতেছে, এক সময় সেনা প্রধানের দায়িত্ব নিতেছে, এখন সে নির্বাচন কমিশনারের দায়িত্ব নিয়ে নিতেছে। এত বড় বেয়াদবি বাংলাদেশের, এই সমস্ত বেয়াদবের হাত ধরে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এটা বিশ্বাস হয় না, মিথ্যে। কারণ একজন ব্যক্তির যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে, তার মধ্যে তার আচার আচরণে ফ্যাসিস্ট থাকবে না, তার আচার আচরণ থাকবে বিনয়, ভদ্র, নর্মভদ্র থাকবে। এখন তার আচরণে বোঝা যায় যে সে ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিল? কখনই না। তার এবং তার যে গং আছে, এই যে নাসিরউদ্দিন পাঠার যে গ্যাংগুলি আছে,
এই সার্জিস বার্জিস এগুলি এগুলি হচ্ছে আজ না বলে পারতেছি না, বলতেই হচ্ছে। হাসিনার শাসনকালে একটা বাহিনী ছিল, হ্যামলেট বাহিনী। তো আমার যতটুকু এখন মানে ধারণা যে হ্যামলেট বাহিনী এত অত্যাচার করছে, মানুষ যে কোনো একটা আন্দোলনের নামলে হ্যামলেট বাহিনী চলে গেছে। আমার মনে হয় হাসিনার দলকে এবং হাসিনার যে সংগঠন ছিল একটা ছাত্রলীগ, তাদেরকে ডুবানোর জন্য এরা ছিল। তো বাংলাদেশের জনগণের প্রতি আমার একটা অনুরোধ, হ্যামলেট বাহিনীর কথা একটু ভাবেন তো, কি ভয়ানক ছিল ওই যে হ্যামলেট বাহিনী, হাতুড়ি বাহিনী। ওই হ্যামলেট বাহিনী, হাতুড়ি বাহিনীর সন্ত্রাসী সদস্যরা হয়েছে বর্তমানে এনসিপি, এবং আরেকটা আছে গুপ্ত সংগঠন। তো আপনাদের প্রতি, জনগণের প্রতি একটা অনুরোধ, এই সমস্ত বাহিনী, এই সমস্ত ব্যক্তি যখন দেখবেন, ওই বাহিনীর কথা স্মরণ করবেন এবং ওই বাহিনীর প্রতি আপনাদের যে ঘৃণা এবং ক্ষোভ এবং যেটা করার প্রয়োজন ছিল এদের উপরে করবেন। এরাই ওরা, যা করার, ওই বাহিনীর বিরুদ্ধে যা করার দরকার ছিল সেটা এখন এই সমস্ত বাহিনীর উপরে করবেন। এরাই ওরা। ওই আগে হ্যামলেট পড়া ছিল, এখন হ্যামলেট পড়া নাই। বাংলাদেশে বর্তমান যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, কোনো সংস্কার হবে না। সর্বপ্রথম ছাত্রলীগের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করতে হবে। এখন যদি তারা জুলাইয়ের যুদ্ধ মানে দাবি করে দেশপ্রেমী এবং হাসিনা বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে ছাড় দেওয়া হবে না। যারা বাংলাদেশের জনগণের উপরে হাতুড়ি দিয়ে, হ্যামলেট পরে হাতুড়ি দিয়ে আক্রমণ করছে, তাদের বিচার সর্বপ্রথম হবে। এটি সংস্কার। দ্বিতীয় সংস্কার নির্বাচন। বাংলাদেশের এই হ্যামলেট বাহিনীর বিচার করতে হবে এবং নির্বাচন দিতে হবে। এই দুইটা কাজ করলে বাংলাদেশের 60% সংস্কার শেষ। আর যারা সংস্কারের কথা বলেন, সংস্কার কি? আমি এই পোশাক পরে রাখছি, এই গেঞ্জিটা পরে রাখছি, এটা 2 দিন ব্যবহার করার পরে আমি যখন আবার এটারে ওয়াশ করবো, করে আবার পরবো, এটার নামই সংস্কার। অথবা কোনো দিকে যদি কোনো মেরামত করতে, মেরামত মানি সংস্কার নাকি? তো বাংলাদেশে জন্ম নিয়া বাংলাদেশে আপনি 2 দিন পরে করবেন যে না বাংলাদেশের সংস্কার করতে হইবে, নাম পাল্টাইলে হইব। তো এই সমস্ত ফালতু আলতুর দাবি কি মানার জন্য কি মানে কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে নাকি? হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে দ্রুত একটা ইলেকশনের ব্যবস্থা করার জন্য, ফ্রি ফেয়ার ইলেকশন। কে আসলো না আসলো, কোন রাজাকার বাজাকার আসলো না আসলো, ডোন্ট কেয়ার। আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন করা যায়, ওই রাজাকার ছাড়াও ইলেকশন করা যাইব। আওয়ামী লীগ যেমন মানবতা বিরোধী কর্মকাণ্ড করছে, ওই 71ও মানবতা বিরোধী কর্মকাণ্ড করছে। সো এই ধরনের দল আসলেই কি আর না আসলেই কি, ওই ধরনের দলকে যদি নির্বাচনে রাখতে হয়, আওয়ামী লীগকেও রাখতে হবে। আর আওয়ামী লীগকে বাদ দিলে ওই ধরনের দলকেও বাদ দিতে হবে। ক্লিয়ার কাট কথা। আর যদি ইচ্ছা করে আসে, আসুক, না আসলে নির্বাচন বন্ধ থাকবে না, নির্বাচন হবে বাংলাদেশে। যে বাধা দিবে সে 71-এর রাজাকার, 24-এর রাজাকার, বাংলাদেশের কেউ না। সো কারোর বাধাতে কোনো কিছু না। যে বাধা দিবে তাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশে কোটি কোটি জনগণ প্রস্তুত আছে। আল্লাহ হাফেজ।